ইচ্ছে ইচ্ছে এখন শরীর ঠিক আছে তো? তুমি বসে আছো কেন? তুমি শুয়ে পড়ো। কি কি বলার আছে তুমি বলো। তুমি কি চাও আমাদের কাছে বলো না। চলো বলো। ইচ্ছে তোমার যা চাই সব আমরা দেবো, নিশ্চয়ই দেবো। কিন্তু দিদি যে চায় সেটা তোমরা দিতে পারবে না, দিদি বলেছে। ঠিক আছে ঋষি, তোমরা দুজন আমাকে বলো, মা আর বাবাই যদি না দিতে পারে তাহলে এই আঙ্কেল দেবে, প্রমিস। থ্যাঙ্কস মিস্টার চৌধুরী। ছেলে মেয়েদের আবদার মেটাবার ক্ষমতা বোধহয় আমাদের আছে। আমরা চাই আমরা চারজন একসঙ্গে থাকবো বরাবর, সেই আগের মতো। এইটা দিতে পারবে তোমরা? আই নিউ দিস। এরমই কিছু একটা হতে চলেছে। শেষমেশ এই ট্রিকটা করলে দিদিয়া? তুমি কেমন পরীক্ষায় ফেললে আমাকে? বাচ্চা দুটোকে আমি কি জবাব দেব বলো তো? ইচ্ছা করছে সৌরভকে কি এক্ষুনি বলে যা, আমরা কি আবার আগের মতন একসাথে থাকতে পারি না? মন থেকে এখন ওকে স্বামী বলে মনে করি। কি করবো আমি বলো? কি করবো? ও তো আরেকজনকে বিয়ে করেছে। আর সেটা আমার বোন মিষ্টু। ও সৌরভকে ভালোবাসে। কি করে ওর সংসারটা ভেঙে দেবো আমি? আর দীপ্তকে কি বলবো আমি? কি বলবো? না না সৌরভ, আর নাম আমরা ইচ্ছের আবদারটা মেনে নিতে পারি না, কিছুতেই না। তুমি চোখের জলটা মোছো। আলো, তোমাকে আমি আগে অনেকবার বলেছি যে আমি তোমার চোখের জল সহ্য করতে পারি না। কি করতে চাও আলো? ইচ্ছের আবদারটা রাখতে চাও তো? সৌরভের সঙ্গে রিকনসিলিয়েশন করবে, মানিয়ে নিতে চাও তো? ঠিক আছে, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তোমরা যদি তোমাদের নিজেদের আরেকবার সুযোগ দিতে চাও, আমি বাধা দেব না। বড়দের সমস্যার জন্য দুটো বাচ্চা তো ভুগতে পারে না। বলো আলো, তুমি কি চাও? সেটা কি করে হবে? আর কি করে হবে? সৌরভ মিষ্টুকে বিয়ে করেছে, এবার ইচ্ছের আবদার রাখার জন্য তো আমি মিষ্টুকে কষ্ট দিতে পারি না। কিন্তু আলো, মিষ্টু আর সৌরভকে তুমি কিছু বলো না, যে তুমি সব জানো। ও খুব রেগে যাবে আমার ওপর। আমি সৌরভকে ছাড়া মরে যাব। কি বলবো আমি সত্যি জানি না আলো। হ্যালো, ইচ্ছে কথাবার্তা বন্ধ করে দিয়েছে আবার। আমি বুঝতে পারছি না কি হবে। আমার টেনশন হচ্ছে। এই তো নার্সিং হোম থেকে ওকে নিয়ে আসলে আবার শরীর খারাপ হয়।
আমি জানি না আলো, আমার মনে হয় কোনো বড় শখ পেয়েছে ও। আমার না এখানে রাখার ওকে সাহস হচ্ছে না। মানে রাত্রেবেলা যদি এমার্জেন্সি কিছু হয় তো সেক্ষেত্রে হ্যাঁ না না, আলো আমার মনে হয় সৌরভ একদম ঠিক কথা বলছে। সৌরভ তুমি একটা কাজ করো, তুমি তুমি গাড়িটা বের করো, আমি আমি ইচ্ছেকে নিয়ে আসছি। আমি ট্রাস্ট মি। কি হচ্ছে এসব সৌরভ? ইচ্ছেকে আবার নার্সিংহোমে ভর্তি করতে হবে এরম ভাবে কতবার? আমি কিছু বুঝতে পারছি না। এর কোনো উত্তর আমার কাছে নেই আলো, একদম একদম নেই। হ্যালো, পারলে এই শাড়িটা চেঞ্জ করে যাও। এটা দেখে ইচ্ছের আরো ট্রমা হতে পারে তো। ঋষি, কি করছো তুমি? পালস দেখছো? হ্যাঁ, ডক্টর আঙ্কেল তাই করে। আচ্ছা বাবু, এবার তুমি একটু সরো, আমি দিদিকে নিয়ে যাব। হ্যাঁ, কোথায়? নার্সিং হোমে। তোমার দিদির শরীর খারাপ হলে যেখানে যায় সেখানে। কিন্তু দিদির তো শরীর খারাপ হয়নি। হয়নি তো, কে বলেছে শরীর খারাপ হয়েছে? ওই অল্প অল্প, একটু একটু। চলো ওঠো ওঠো। ব্যাস কটা দিন, তারপর তুমি একদম ভালো হয়ে বাড়ি ফিরে আসবে, কেমন? তারপর আমরা সবাই মিলে কলকাতায় যাব। সেখানে ভাই, তুমি আর মা একসঙ্গে থাকবে। বাবাই আসবে। তোমার যখন ইচ্ছে হবে তুমি তখন বাবাইকে ডেকে আনবে, কেমন? ইচ্ছে, কি হয়েছে বাবা? কিছু বলবে? আঙ্কেল, আমি নার্সিং হোমে যাব না। বাবাইকে বলো না বুঝিয়ে। আমি মা আর বাবাইয়ের সঙ্গে এক বাড়িতে আগের মতো থাকতে চাই। ভাইও তাই চায়। আঙ্কেল, তুমি তো বলেছিলে আমরা যা চাইবো তুমি তাই দেবে। এই গিফটটা দাও না আঙ্কেল, অন্তত কয়েকটা দিনের জন্য। আমরা কত আনন্দ করতাম জানো আঙ্কেল। ভাই তো তখন ছিল না। ইচ্ছে, ইচ্ছে আমি আমি কি বলবো বলো তো? দীপ্ত কথা বলছে ইচ্ছে। সৌরভ, সৌরভ ইচ্ছে তো কথা বলছে। ওকে তো তাহলে নার্সিং হোমে নিয়ে যেতে হবে না? ইচ্ছে ঠিক হয়ে গেছে তো? সৌরভ, বাইরে দাঁড়িয়ে কেন? এসো, ভেতরে এসো। তোমার ফ্যামিলি তোমার জন্য ওয়েট করছে। সত্যি তো, আমি তো এই পরিবারের বাইরের লোক। ওই আঙ্কেলটা খুব ভালো মা, আমাদের গিফটটা দিয়ে গেল। লাগলো
চোখে